হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটি কী টপিকের উপর হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এসএলএসটির এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি করে লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো যেমনটা আজকে আপডেটে জানা যাচ্ছে যে এসএলএসটি নবম দশমের রেজাল্ট কি আজকেই প্রকাশিত হবে। আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে যাচ্ছি এসএলএসটি নবম দশমের রেজাল্ট। ইতিমধ্যে এসএলএসটির 11-12-এর যে রেজাল্ট সেটা অলরেডি বেরিয়ে গেছে। তার কিছু কিছু ইন্টারভিউ প্রসেসও প্রায় কমপ্লিট হতে চলেছে। মোটামুটি প্রায় 6টি সাবজেক্টের ইন্টারভিউ অলরেডি কমপ্লিটের দিকে যাচ্ছে। আর যেটুকু আশা করা যাচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে অ্যাটলিস্ট 11-12-এর রিক্রুটমেন্টটা একটু কমপ্লিট হওয়ার দিকে। কিন্তু নবম দশমে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, কিন্তু রেজাল্টটা হয়তো বা আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে। এইটুকু পাকা খবর আছে যে আজকে সন্ধ্যাবেলায় কিন্তু এসএলএসটি নবম দশমের রেজাল্ট বেরিয়ে যেতে চলেছে। তো লিস্ট প্রকাশিত হলেও যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভেরিফিকেশনের মধ্যে কিন্তু একটু অন্তর থাকবে। মানে আজকে রেজাল্টটা দিলেও ভেরিফিকেশান লিস্টে একটু মানে সময় থাকবে। মানে তোমরা ভেবো না যে আজকে সন্ধ্যাবেলা যদি লিস্ট বেরিয়ে যায় তাহলে ভেরিফিকেশনের জন্য খুব শীঘ্রই আমাদের ডাকা হবে, সেটা না। ভেরিফিকেশনের ডাকার যে ডেট সেটা একটু টাইম লাগবে, হয়তো বা কয়েকটা দিন হতে পারে বা 1-2 সপ্তাহ পরেও দিতে পারে। কারণ 11-12-এর প্রসেসটা কমপ্লিট না করে হয়তো বা নবম দশমেরটা কমপ্লিট করবে না। তো তোমরা সেই দিকে থাকতে পারো। আর যদি লিস্ট প্রকাশিত হয়ে যায় তোমরা তোমাদের যে দরকারি সব ডকুমেন্টসগুলো যেগুলো যেগুলো ইন্টারভিউতে লাগে, তোমরা তো অলরেডি জেনেই গেছো 11-12-এর ক্ষেত্রে যে কী কী ডকুমেন্টস আমাদের ইন্টারভিউতে লাগছে। তো সেই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু রেডি করে রাখতে পারো। স্পেশালি যাদের বিএডের সার্টিফিকেট মানে প্রফেশনাল সার্টিফিকেটটা, যাদের এখনও সার্টিফিকেট বেরোয়নি তাদের ক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেট, আর যাদের বেরিয়ে গেছে তাদের তো কোনো সমস্যাই নেই। তো এগুলো সব কিছু কিন্তু তোমরা রেডি করে রাখতে পারো। আর সব রেডি করে রাখলে, আর যাদের যাদের মনে হবে যে হচ্ছে নাম পাবো বা লিস্টে নাম থাকবে, তারা তো অবশ্যই আগে থেকেই রেডি করে রাখো, কোনো সমস্যা নেই। কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু এই মাসের মধ্যে হচ্ছে না, এটুকু তোমাদের মনে রাখতে হবে। ইন্টারভিউ হতে অনেকটাই সময় থাকবে। তো তোমরা যারা প্রিপারেশন অলরেডি নিচ্ছ তারা নিতে থাকো, যারা প্রিপারেশন নাও নি তারা অলরেডি নিতে শুরু করো, কারণ আমাদের মনে তো অনেকই দ্বন্দ্ব আছে যে আমার নাম আসবে কিনা বা চান্স পাবো কিনা, মানে যেটা মেরিট লিস্টে আমাদের নাম থাকবে কিনা। তো এই জন্যই তো অনেকে প্রিপারেশন নিতে ভয় পাচ্ছে। মানে মনে যদি শান্তি না থাকে মানুষ কী করে প্রিপারেশনটা নেবে, সেটাই হচ্ছে কথা। যে আমি পাবো কি না সেটা আমার জানা নেই, মানে কনফিডেন্টটা নেই। সবাই তো জানে যে 70-র মধ্যে যদি কাট অফ হয় তাহলে চান্স আছে, আর যদি 80-র মধ্যে কাট অফ হয় তাহলে তো কোনো রকমই চান্স নেই। তো সেই ক্ষেত্রে মানে এই দ্বন্দ্বটা আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। তো দেখাই যাক আজকে সন্ধ্যাবেলা কী হচ্ছে। আশা করা যাক সব কিছু ভালোই হবে। তো এইটুকুই বলার ছিল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মূল্যবান মতামত, কার কী মতামত দেওয়ার আছে, যে সত্যি কি আজকে সন্ধ্যাবেলায় রেজাল্ট বেরোচ্ছে। আমাদের কাছে যেটুকু খবর আছে আজকে কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে, আর কিন্তু কমিশন দেরি করবে না। অলরেডি নিউজ পেপারেও দিয়ে দিয়েছে এবং বিভিন্ন সাইট থেকেও সেটাই জানা যাচ্ছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে এখনই জানাতে পারো যে আজকে কি রেজাল্ট দেবে কি দেবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।